মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাধিপতির সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রেরোগেটিভস হবে বা মেয়রের প্রেরোগেটিভস হবে, উনি একটা মেয়র কাউন্সিল করবেন, ছোট্ট মেয়র ইন কাউন্সিল। এটা পৃথিবীর অনেক দেশে আছে, আমাদের কলকাতা সিস্টেমে যেটা আছে। উনি 3 জন বা 5 জন সদস্য নিয়ে ফুল টাইম, চেয়ারম্যানও ফুল টাইম, এই 3 জন বা 5 জন যারা হবেন সাইজ অনুযায়ী হবে, যদি বড় হয় তাহলে 5 জন হবে, ছোটো হলে 3 জন হবে। এরা মোটামুটি ওনার সাথে ফুল টাইম কাজ করবেন, তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন। আর বাকি যারা আসবেন তারা হবেন পার্ট টাইম, তারা স্থায়ী কমিটির মেম্বার হবেন, স্থায়ী কমিটির সভাপতি হবেন এবং অধিবেশনে আসবেন। এইটাই হচ্ছে সিস্টেম। ইলেকশনটা হবে একসাথে, মেম্বার ইলেকশন, কাউন্সিলর ইলেকশন, নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয়। এটা হবে সেকেন্ড টিয়ারে উইদিন দ্য কাউন্সিল। আর তাদের প্রত্যেকেরই হলফনামা থাকবে, তাদের কোড অফ কন্ডাক্ট থাকবে মেম্বারদের, এবং তাদের শপথ হবে। কোনো সরকারি অফিসারকে শপথ করাবে না, শপথ হবে ভোটারদের সামনে সরাসরি শপথ, এবং ইলেকশন কমিশন বা তাদের নিয়োজিত অফিসারের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা হবে। এবং ওই যে ইন্টারনাল ইলেকশনটা সেটাও পরিচালিত হবে। চেয়ারম্যান যিনি হবেন, চেয়ারম্যান কাউন্সিল এবং সভাধিপতি এরা পূর্ণকালীন। এইখানে এখন চাকরি করে আপনি পারবেন না করতে, কিন্তু মেম্বার হতে কোনো আপত্তি দেখি না। মেম্বারের কাজটা পূর্ণকালীন না, শুধু সবাই অ্যাটেন্ড করা। এখন আমাদের মেম্বার যারা হন তারা মনে করেন যে আমি বলেছেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, এটা কোনো প্রয়োজন না, এটা কোনো চাকরি না। এটা হচ্ছে একটা সমাজসেবায় অংশগ্রহণ করা। সেই জন্য আমরা মেম্বারশিপ এবং কাউন্সিলর হওয়া এটা সবার জন্য মুক্ত করার প্রস্তাব করেছি। সরকারি বেসরকারি যেই চাকরি করুন, এটা আপনি ইলেকশনটা করতে পারবেন, কিন্তু চেয়ারম্যান বা এই জাতীয় পজিশন যেগুলো আছে, এক্সিকিউটিভ পজিশন, এগুলোতে যেতে গেলে আপনাকে চাকরি ছাড়তে হবে।